আজকের এই যুগে আলিমদের এই পরাজয় কেন? আসুন কথাগুলো শুনেন, ভালো লাগলে মন্তব্য করবেন শেষে। আমাদের ইসলামিক দলগুলো তাদের পরাজয় হওয়ার প্রথম ধাপ হচ্ছে কট্টরপন্থা। একটি পুকুরের পানি গুলা, এই গুলা পানিকে পরিষ্কার করবেন 1 মিনিটে, নাকি সময় লাগবে, পরিশ্রম লাগবে? একটা গুলা পুকুরের পানি তারা 1 মিনিটেই পরিষ্কার করতে চায় যারা, এরা হচ্ছে আমাদের ইসলামিক রাজনৈতিক দলের কিছু সংগঠক। 2, উনারা সমাবেশ করবেন মাদ্রাসার ছাত্র। আপনারা ইসলামিক রাজনৈতিক দলের সমাবেশগুলো দেখলে মনে হবে যে এই মুহূর্তে তারা সরকার গঠন করে ফেলবে, কিন্তু গিয়ে দেখেন বাস ভর্তি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা রাজনীতি করে, একটা দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যায়। স্কুল ইউনিভার্সিটি থেকে একটা বড় অংশ তাদের সংগঠনের সাথে মিলিত হবে, এই চিন্তা ভাবনা পরিকল্পনা নাই। বাংলাদেশের মধ্যে উলামা লীগ আছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। বিএনপি উলামা দল আছে, বিএনপির অঙ্গ সংগঠন। আপনাদের আলিমদের থেকে আওয়ামী লীগ এবং বিএনপি আলিমদেরকে তাদের দলে নিতে পারলো, আপনারা কেন আওয়ামী লীগ এবং বিএনপি থেকে আপনাদের দলে আনতে পারলেন না? আপনাদের আজকের এই পরাজয়ের প্রধান কারণগুলো হচ্ছে এই, আমি পয়েন্টে পয়েন্টে ধরে দিব। আপনার দরকার সন্ত্রাস টাইপের কিছু মানুষ, খায় সিগারেট খায়, পাড়ায় মহল্লায় মাস্তানি করে বেড়ায়, এইটাকেও আপনার দরকার। ইসলামিক দলে এটাকেও বিড়ান কেন? আমি হয়তো ভুলে গেছি, আপনারা ভুল হলে দরিয়ে দিবেন। মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে এক সাহাবী মদ পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তুমি সপ্তাহে একবার পান করো। তারপরে আসলেন, তারপরে মাসে একবার পান করো। তারপরে আসলেন, তারপরে বললেন এতদিন পরে এতবার পান করো। 6 মাস পরে আস্তে আস্তে তিনার নেশা কেটে গেছে। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই খারাপ পানীয় পান করতাম, এটি নেশা কেটে গেছে, আমি আজ থেকে এটা পান করবো না। এটি হেকমত। তিনি চেয়েছেন হুট করে উনাকে বলবেন না তুমি মদ খাইও না, ও ছেড়ে দিবে না, এটা না। তাকে কাছে বেড়ানোর পর আস্তে আস্তে সে এগুলো ছেড়ে দিয়েছে। এভাবে সাহাবায়ে কেরামদের যুগে দেখেন, তাবিনদের যুগে দেখেন, কিন্তু আমাদের এই উলামায়ে কেরামের যুগে এটা নাই। খারাপ মানুষকে কাছে টানেন না উনারা, ও খারাপ হয়েছে আরো খারাপ হইতে দেন, ওকে দূরে ছড়াইয়া দেন। কিন্তু এটাকে আপনি আনেন, সে সন্ত্রাস হলে কি হবে, আপনার কাছে আনেন, এনে থাকে রাজনীতি শিখান। ইসলামী আপনার কথা, আপনার শিষ্টাচার, আপনার রাজনৈতিক পরিকল্পনা, আপনার কথার ভদ্রতা দেখে আপনার দলে সে ফরম কাটবে, ভর্তি হবে। অথচ দেখবেন ওই মাদ্রাসায় ফোন দিচ্ছেন, মোহতমিম সাহেব 2টা বাস পাঠান আমাদের সমাবেশে। ওই মাদ্রাসায় যে সমস্ত আবাসিক ছাত্ররা লেখাপড়া করে, ধরেন সিলেটে, ওই মাদ্রাসার সব ছাত্র কি এখানকার স্থানীয়? কেউ কুমিল্লা, কেউ রাজশাহী, কেউ বরিশাল, কেউ চিটাগাং, ওই দূর থেকে এসে মাদ্রাসায় লেখাপড়া করতেছে। হঠাৎ করে 2টা বাস আসলো, বাসের মধ্যে ওই যাকে পাইলেন ঢুকাইয়া সমাবেশ বড় করলেন, বোঝা গেল যে অনেক বড় রাজনৈতিক সংগঠন। আর বুটের মাঠে গিয়ে গু হারাহারেন। আজ রাগে খুবই এই কথাগুলো বলতে হচ্ছে। আমি নাম বলছি না, আমাকে আবার গালাগালি করতে পারেন। যে সমস্ত আলিমরা আজকে বড় বড় উলামায়ে কেরামরা দূর থেকে মানুষ শ্রদ্ধা করত, আজকে তাদের বুটের মাঝে বুট নাই। তাদের পরাজয় কেন? পরাজয় একটা উদাহরণ আপনি জেনে রাখবেন, হুট করে খেলাফত আসবে না, হুট করে খুলাফায়ে রাশেদার যুগ আসবে না। পরিকল্পিতভাবে এগিয়ে যান। আমেরিকার এই যে পশ্চিমা বিশ্বের সংস্কৃতি, পশ্চিমা বিশ্বের রাজনীতি, তারা কি হুট করে এই তামাম বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে? নাকি তারা শুরু থেকে ধীরে ধীরে ফুটা ফুটা বৃষ্টি, এক পুকুর পানি, আসমান থেকে বৃষ্টি পড়ে এক ফুটা করতে করতে পুরো পুকুর ভরে যায়, পানিয়ে থই থই করে। আস্তে আস্তে হুট করে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবো, হুট করে শরিয়া আইন জারি করব। কেমনে? কোন ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে? শ্রমিক লীগের মতো আপনাদের কোন ইসলামিক রাজনৈতিক শ্রমিকদের একটা সংগঠন আছে? মোটরে যারা কাজ করে তাদের একটা সংগঠন আছে। আপনার কৃষি কাজ যারা করে তাদের একটি সংগঠন আছে। কোন ইসলামিক দলে কত বড় আছে আমাদেরকে দেখান। বাংলাদেশের মধ্যে যত ধরনের ইসলামিক রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা ইসলামিক রাজনৈতিক দলের ইউনিয়ন ভিত্তিক সেক্রেটারি সহ সেক্রেটারি, জেলা ভিত্তিক সেক্রেটারি সহ সেক্রেটারি বা থানা ভিত্তিক সব মুল্লারা, আলেমরা। দরকার নাই তো ভাই, আলেমরা মাদ্রাসার ছাত্রতা এমনিই ইসলামী রাজনীতি দল করবে, তারা তো আমাদের লোক থাকবে আমাদের। কিন্তু আপনি কেন জেলা ভিত্তিক একটা দায়িত্ব দিচ্ছেন না ইউনিভার্সিটির একটা ছাত্রকে, যে তুমি আজকে ইসলামিক অমুক দলের তুমি জেলার সেক্রেটারি? দেখবেন সে তার কার্যক্রম তার ইউনিভার্সিটিতে চালাবে, সেখান থেকে কর্মী আনবে। এই পরিকল্পনা নাই আমাদের ইসলামিক দলগুলোর। সারা বাংলাদেশের মধ্যে যত ধরনের আপনারা সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সহ সেক্রেটারি, হ্যান তেন, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, সব মাদ্রাসার ছাত্র দিয়ে ভরপুর। তাইলে মাদ্রাসার ছাত্র এখন কি বাংলাদেশের মধ্যে 70% এখনো স্কুল ইউনিভার্সিটি সাধারণ জনগণ? আপনারা কি মাদ্রাসার ছাত্র দিয়ে আপনারা ক্ষমতায় চলে যাবেন? আছে, আমি বলছি না মাদ্রাসার ছাত্রদেরকে কাজে লাগাবেন না, তারা তো তোমার লোক, তোমার কাছে আসে। কিন্তু আপনি কি দরকার নাই একটা ইউনিভার্সিটিতে আপনার কমিটি দেওয়ার? আপনি কি দরকার নাই একটা ইসলামিক দলের কমিটি শ্রমিকদেরকে দেওয়ার? একটা স্ট্যান্ড, বাসের স্ট্যান্ড, একটা সিএনজির স্ট্যান্ড, একটা বেন গাড়ির স্ট্যান্ড, রিক্সার স্ট্যান্ড, এদেরকে এনে এদেরকে একটা দায়িত্ব দিয়ে, একটা সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাদেরকে কাজে লাগানো, এটা আপনার পরিকল্পনার ভিতরে পড়ে না? ওয়াজ করবেন, মাহফিল করবেন, আর মানুষ দেখাবেন যে আমি তো এমপি হয়ে গেছি। এই আপনাদের ভুল পরিকল্পনার কারণে কট্টরপন্থী রাজনীতি করেন। স্কুল ইউনিভার্সিটি সাধারণ জনগণদের দিকে আপনাদের কোনো পরিকল্পনা, ফোকাস নাই।